ছাড়ে। ডিম ছাড়ার পরে বাচ্চাকে লালন পালন করে ডিম ফুটে বাচ্চা বের হয়, সেই বাচ্চাগুলোকে নিয়ে রওনা দেয়। রওনা দিতে দিতে চলছে, তাদের চলার মধ্যেই তারা আস্তে আস্তে বড় হয়। নিজের তো কোনো ঘর আর বাড়ি নাই, পুরো সাগরটাই তার বাড়ি। তো এই পরে হঠাৎ করে তার মনে হয় 6 মাস 7 মাসের মাথাতে যে আমার আসল বাড়িতে ফিরে যাওয়া উচিত। ওই যে সাগর থেকে নদীর মোহনায় এসে যে ডিমগুলো ছেড়েছিল যেখানে, সেখানে আবার সে ফিরে আসে। এটা মাসের মধ্যে এই কথা আছে। আমরা বছর ঘুরে আমাদের গ্রীষ্মকাল শীতকাল আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আচ্ছা, এটা গেল প্রকৃতি। আমরা আমাদের জাগতিক সিস্টেমের মধ্যে যদি তাকিয়ে দেখি তো দেখব সৈন্যদল যখন অপারেশনে যায়, ক্যাম্পে ফেরার জন্য তারা অস্থির হয়ে থাকে, হয় বিজয় বেশে আর না হয় পরাজয় হয়ে তারা ক্যাম্পে ফিরে আসে, আর তাদের একটা আনন্দ উৎসব হয়। তো ঠিক এইভাবে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা তাদের পুনর্মিলনের কথা বলে দিয়েছেন। পুনর্মিলনী, আজকে যে আমরা এখানে বসছি শুধু তাই নয়, ঠিক এই শব্দ নাই কিন্তু কাম রয়েছে, কাজ রয়েছে। পুনর্মিলনী মানে কি? আগের জায়গায় ফিরে আসা, আবার সাক্ষাতের জন্য আবার ফিরে আসা। আমি চলে গেছিলাম, আবার ফিরে এলাম, সাক্ষাৎ করলাম, আবার বের হয়ে যাব। আমাদের আসল বাড়ি কোথায় একজন বলুন? আমরা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, তো কেউ বলবো রাজশাহী, কেউ বলবো নোয়াখালী, কেউ বলবো কাটাখালী, কেউ বলবো নওগাঁ, এই তো। কিন্তু সমস্ত মানব জাতির আসল বাড়ি কোথায়? কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করবে? আল্লাহ নাই, আসমান এমনি আছে। আল্লাহ নেই, সাগরের পানি জোয়ার ভাটা এমনি হয়। আল্লাহ নাই, অক্সিজেনের পৃথিবী পরিপূর্ণ আছে। আল্লাহ নাই, সূর্যের আলো তাপ এমনি দেয়। না না না, সব কিছু আল্লাহ তাআলা করেন। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহকে আগে সৃষ্টি করেছেন আর জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? পৃথিবীর সমস্ত মানুষ একেবারে কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষের রূহ একসঙ্গে সেদিনকে বলেছিল বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব না তো কে রব? আপনি আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ তাআলা ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত ছিলাম আমরা, ফাহইয়াকুম, আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়ে প্রেরণ করলেন। সুম্মা ইউমীতুকুম, তারপরে আমরা আবার মৃত্যুবরণ করব। পৃথিবীতে কি আমরা এসেছি আর মৃত্যুবরণ করব না এমন নাকি? যারা আল্লাহকে বিশ্বাস করেন তারাও মৃত্যুবরণ করেন, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মরে না, মৃত্যুবরণ করে না? করে না? হ্যাঁ, ফেরাউন মৃত্যুবরণ করেছে, কারুন মৃত্যুবরণ করেছে, হামান মৃত্যুবরণ করেছে, নমরুদ মৃত্যুবরণ করেছে, আবু জেহেলও মৃত্যুবরণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। নবুয়তের কারণে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না, ধন সম্পদের কারণেও মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না, এমনকি পদমর্যাদার কারণেও মৃত্যু থেকে আত্মরক্ষা করা যায় না, মৃত্যুবরণ করতেই হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, মৃত ছিলে, ফাহইয়াকুম, জীবন দিলাম, সুম্মা ইউহয়ীকুম, মায়ের পেটে আমাদের রূহ আর বডিকে একত্রিত তৈরি করে আমাদেরকে জীবন দিলেন। সুম্মা ইউমীতুকুম, আবার আমাদের দুনিয়াতে আগমনের পরে আমাদের মৃত্যু হবে না? হবে না? মৃত্যু হবে। এরপরে আমরা কবরের জীবনে চলে যাব। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের পরে সিংহায় ফু দিতে বলবেন, কবর থেকে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আবার আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ওই কথাও কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
তোমরা ভয় করো ওই দিনকে, ওই পুনর্মিলনীকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, তোমরা যা আমল করেছো পরিপূর্ণ আমলের প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং জুলুম করা হবে না। তো আমি যে কথা বলতে চাচ্ছি দুটো জিনিস, একটা হলো আমরা চলমান, আমাদের গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি, জান্নাতে গিয়ে আমাদের সফর শেষ হবে। তো আমাদের আসল বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোন জায়গায় রেখেছিলেন? নোয়াখালীতে নাকি? কোন জায়গায়? নোয়াখালীতেও না, কাটাখালীতেও না, রাজশাহীতেও না, বরিশালেও না। কোথায় সৃষ্টি করে পাঠাইছিলেন, রাখছিলেন কোথায়? একটু বলেন, জোরে বলেন। জান্নাতে। জান্নাত কয়টি? হ্যাঁ, 8টি জান্নাত। 8 জান্নাতের মধ্যে কোন জান্নাতে রেখেছিলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমল করো, দুনিয়াতে পাঠালাম, তোমাদেরকে আমি আবার তোমাদের বাবার বাড়ি তোমাদেরকে বুঝিয়ে দেব। সন্তান বাবার সম্পদ ফিরে পায় কিনা? ফিরে পায়, তাই না? হ্যাঁ, ওই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 8টি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন যে জান্নাতে, সেই জান্নাতের নাম হলো জান্নাতু আদন। আদন, আদন নামক জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছিলেন। এটা খুব বিশাল জান্নাত, বড় জান্নাত, এবং সেখানে জান্নাত বাস, ওটা আমাদের আসল বাড়ি। আদম আলাইহিস সালামকে ওখানে রেখেছিলেন, দুনিয়াতে পাঠালেন, মায়ের গর্ভে পাঠালেন, তারপরে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়া থেকে কবরের গর্ভে চলে যাব, সেখান থেকে উঠে আমাদেরকে জান্নাতে যেতে হবে। ওই জান্নাত হবে আমাদের পুনর্মিলনের জায়গা। হ্যাঁ, যারা চলে যাবে জান্নাতে তারা খুব আনন্দিত হবে, তাদের আনন্দের কোনো জিনিসের শেষ হবে না। কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে জান্নাতে আল্লাহ তাআলা মানুষকে কি কি দেবেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। জান্নাতি এবং জাহান্নামী দুই গ্রুপ, দুই দিকে চলে গেছে, মাঝখানে আছে পর্দা। আল্লাহ তাআলা সে পর্দা উঠিয়ে দিবেন যাতে জান্নাতীরা সুখ অনুভব চূড়ান্তভাবে করতে পারে যে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এই সুখ অনুভব করার জন্য পর্দা উঠিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা আরো কষ্ট যেন বেশি অনুভব করে, এই জন্য পর্দা উঠিয়ে দেওয়া হবে। ওরা দেখতে পাবে জান্নাতীরা কি ধরনের, কত সুখের আয়েশের জীবনযাপন করছে। সেখান থেকে তারা ভিক্ষুকের মধ্যে আবেদন করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। হাই হাই, তোমাদের কাছে তো অনেক পানীয় আছে, খাবার আছে, প্লিজ একটু আমাদেরকে দান করো। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা, তারা বলবে যে আল্লাহ তাআলা এটা কাফেরদের জন্য জান্নাতের পানীয় এবং খাবার হারাম করেছেন। তো এই জন্য আমরা, আমাদের সফর চূড়ান্ত হয়ে যায়নি, আমরা চলমান আছি। আজকে আমাদের সাথী ভাইরা, ছেলেরা 20 বছর পরে আমাদের কাছে এসেছে, যেমন আমরা আনন্দিত, আমরাও একটা সফরের মধ্যে আছি। আমাদের পুরো লাইফটা সফরের মধ্যে। মৃত্যুর মাধ্যমে সফর শেষ নয়, মৃত্যুর মাধ্যমে সফর আরেকটা যাত্রা শুরু হবে, আলমে বরজখ, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাতে আমাদের আসল ঠিকানা। ওখানে গিয়ে আমরা আসল পুনর্মিলনী আমাদের হবে। আল্লাহ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাতে থাকতে হলে দুনিয়াতে একটা ছোট কাজ করতে হবে, সেটা হলো কি? আলেম হতে হবে, অথবা আলেমদেরকে ভালোবাসতে হবে। হাফেজ হতে হবে, অথবা হাফেজদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কারণ হাফেজের যে ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের যে ফজিলত বর্ণিত হয়েছে, আজীব।
একজন আলেমের জন্য আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, জড় পদার্থ আছে, সব কিছু প্রত্যেকেই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এমনকি সাগরের গভীরে যে মাছ আছে, ওয়াইনাল হুত ফি জাউফিল মা, পানির মধ্যে থেকে এই আলেমের জন্য, হাফেজদের জন্য দোয়া করতে থাকে। তাহলে এক নম্বর কাজ হলো আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করব, আর যদি সুযোগ না থাকে তাহলে আমরা হাফেজ আর আলেমদেরকে ভালো বাসবো ইনশাল্লাহ। যার সঙ্গে যার মহাব্বত, বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহু আকবার। এই জন্য এই যাত্রা যদি আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নিতে পারি, সঠিক করে নিতে পারি, ইনশাল্লাহ দুনিয়াতেও আমরা সফলকাম হব, মৃত্যুর পরেও আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে 10 মিনিট দিয়েছে। ইকবাল সম্পর্কে দুটো একটা কথা বলি। ইকবালের সম্পর্কে দুটো একটা কথা বলি। ইকবাল